আমি নির্বাচনও চাই না, আমি সংস্কারও চাই না, আমি চাই জাতীয় সরকার। নির্বাচন বর্তমানে এখন না থাকা না করাটাই বেশি ভালো হবে। সরাসরি শেখ হাসিনা কিন্তু বলতো যে আগে উন্নয়ন পরে সংস্কার। আমার মতে আগে সংস্কারেরও দরকার নাই, আগে নির্বাচনেরও দরকার নাই। আমার মতে আগে দরকার হলো জাতীয় সরকার। কারণ জাতীয় সরকার যদি আপনি না করেন, আপনি যে সংস্কার বলতেছেন বলে শুধুমাত্র টাইম কিল করা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট গ্রুপকে সুযোগ দেওয়ার জন্য, রাজনীতির মাঠে নির্বাচন করার জন্য, উপযুক্ত হওয়ার জন্য। আর জাতীয় সরকার না করে আপনি সংস্কারে যত খসড়াই করেন, যত প্রস্তাবনাই করেন, এগুলো কে বাস্তবায়ন করবে? এগুলোর ভ্যালিডিটি কি? আমাদের যে সংস্কার বিষয়টা, এটা হলো একটা চলমান প্রক্রিয়া। তো আমি চাই যে যতটুকু সংস্কার করলে আপনার দেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দেওয়া সম্ভব, ততটুকু সংস্কার দ্রুত সময়ের মধ্যে করে আপনার নির্বাচন দিয়ে দিলে ভালো হবে। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। যা করতেছে ভালো করতেছে, এই জন্য বলতেছি যে 2-4-5 বছর থাক, দেশটা শান্তি থাক, আমরা গরিব মানুষজন ভালোভাবে খাইতে পারি, জনগণও যেন ভালোভাবে চলতে ফিরতে পারে। নির্বাচন বর্তমানে এখন না থাকা না করাটাই বেশি ভালো হবে। জুলাই আগস্টে যে আওয়ামী দোসররা, যে আওয়ামী ফ্যাসিস্টরা যে 2000 হত্যাকাণ্ড ঘটিয়েছে, এদেরকে বিচার করা, এটা ছিল এই সরকারের প্রথম সংস্কার। দ্বিতীয় সংস্কার থাকা দরকার ছিল যে যত দ্রুত সম্ভব, 17 বছর ধরে এই আওয়ামী ফ্যাসিস্ট আমলে মানুষ তার ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে, ভোট দিতে পারেনি। এই দ্বিতীয় সংস্কার হওয়ার দরকার ছিল যত দ্রুত সম্ভব ভোট দেওয়া। আমি মনে করি নির্বাচন এবং সংস্কার দুটোটা একসাথেই আগানো উচিত। কারণ নির্বাচন যেমন জরুরি, সংস্কারও সেই রকমই জরুরি মনে হয়। কারণ নির্বাচিত সরকারের মাধ্যমে দেশের সংস্কার হবে, অভূতপূর্ণ উন্নয়ন হবে, যেটা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সম্ভব নয়। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু করে ওনারা বিদায় নিলে ভালো হবে, এবং নির্বাচন দিয়ে যে সরকার নির্বাচিত হয়ে আসবে তারা দেশের উন্নয়নে, জনগণের উন্নয়নে কাজ করবে। সেটা সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেছে না। তাহলে আওয়ামী লীগ যদি বাংলাদেশে নিষিদ্ধ না হয়, তাহলে আওয়ামী লীগের লোকজনদের মিটিং মিছিল করার অধিকার আছে না? আছে তো। তাহলে আওয়ামী লীগ যদি রাস্তায় মিটিং মিছিল নিয়ে নামে, তাহলে আমি কেন ভাই আওয়ামী লীগকে যাই মারবো, বাধা দিব? যতদিন পর্যন্ত একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দিতে, সংস্কার করতে সময় লাগে, ততটুকু যৌক্তিক সময় দেওয়া উচিত। কিন্তু যেহেতু একটা গণতান্ত্রিক রাষ্ট্র, আপনার যদি দ্রুত সময় নির্বাচন দেওয়া না হয়, যদি রাজনৈতিক স্থিতিশীলতা না থাকে, তাহলে আপনার বাহিরের যে আন্তর্জাতিক যে বিনিয়োগ, এগুলো কিন্তু আপনার দেশের মধ্যে হবে না। আমরা যে যাই বলি না কেন, আপনার এক্সপোর্ট, তারপর আপনার ইনপুট, এগুলোর মধ্যে কিন্তু ব্যাঘাত আসবেই। আমি নির্বাচনও চাই না, আমি সংস্কারও চাই না, আমি চাই জাতীয় সরকার, যেটা বাস্তবসম্মত। আর জাতীয় সরকার যদি না হয়, এই ইন্টারিম গভর্নমেন্ট যদি জাতীয় সরকার না করতে পারে, তাহলে তার দ্রুত দেশের জনগণের কাছে মাপ চেয়ে দ্রুত বিদায় নিতে হবে। কেন এই কথাটা বলছি? বিশ্বের প্রত্যেকটা দেশে যেখানেই গণ অভ্যুত্থান হয়েছে, অভ্যুত্থানে অংশগ্রহণ করে সকল শক্তিকে নিয়ে তারা জাতীয় সরকার বা বিপ্লবী সরকার গঠন করে সবাই মিলে রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র পরিবর্তনের জন্য কাজ করেছে, জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করেছে। কিন্তু বাংলাদেশে এই জিনিসটা হয় নাই, এবং বিশ্বের যেই সমস্ত দেশে এই জিনিসটা হয় নাই, বিপ্লবী অংশগ্রহণ করে সকল শক্তিকে একত্রিত করে জাতীয় সরকার বা বিপ্লবী সরকার হয় নাই, প্রত্যেকটা দেশেই 5-7 মাস, 1 বছরের ভিতরেই আবার নতুন করে প্রতিবিপ্লব হয়েছে, আবার নতুন করে বিক্ষোভ, বিদ্রোহ দানা বেঁধেছে, রাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। বাংলাদেশ নামক রাষ্ট্রটি এখন সেই দিকে যাচ্ছে। ইতিমধ্যে তারা যতটুকু কার্যক্রম করেছে, দেশের মানুষের কাছে কিন্তু তারা আস্থা ফিরাতে পারে না। সুতরাং আমি মনে করি তাদেরকে এখন আর সময় দেওয়া প্রয়োজন নাই। তারা বিদায় নিয়ে দেশের মানুষকে একটি সুন্দর একটা নির্বাচন উপহার দেয়। কারণ এই দেশের মানুষ বিগত 3টা ইলেকশন ভালোভাবে ভোট দিতে পারে নাই। দেশের মানুষ ভোট দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে। তারা দীর্ঘদিন একটা ভালোভাবে নিরপেক্ষ, অবাধ, সুষ্ঠু নির্বাচন দেখতে চায়, এবং ভোটাধিকার প্রয়োগ করে তাদের যে পছন্দের প্রার্থী রয়েছে, পছন্দের ব্যক্তি রয়েছে, তাকে সরকার প্রধান হিসেবে দেখতে চায়।